হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তাও দেখো, এখন পিটুনিয়াগুলো অনেকটা মরে গেছে, সব গাছ না, কিছুটা মরে গেছে। তো আমি বীজ করার জন্য এই গাছটা রেখে দিয়েছিলাম। এই দেখো কত বীজ হয়েছে। তো এই বীজগুলো আমরা এখন সংগ্রহ করতে পারি। এভাবে করে ফাটিয়ে নিলেই সুন্দরভাবে বীজগুলো বেরিয়ে আসবে। এই দেখো কত বীজ হয়েছে। এই যে কালো কালো দানা, তোমাদের দেখাতে পাচ্ছি কিনা, এই যে ছোট ছোট অনেক বীজ হয়ে যায়। এগুলো আবার ছড়িয়ে ছিটিয়ে দিলে এভাবে। আর এখন আমি এটাকে রেখে দিব ভালো করে যত্ন করে। আর এরপরে যখন আবার সামনেবারে আসবে, তখন এগুলো যেখানে ছড়িয়ে দেবো সেখানে সুন্দরভাবে বীজ তৈরি হয়ে যাবে, মানে গাছ তৈরি হয়ে যাবে। তো এই বীজগুলো আজকে আমি সংগ্রহ করব। কত বীজ হয়েছে দেখেছো? এটা আমি ফুলগুলো নিয়ে শেষের দিকে বীজ করার জন্য। অনেক বীজ হয়ে গেছে। এইভাবে আমি বীজগুলো সংগ্রহ করে রাখবো। প্রত্যেকটা বীজ কেটে কেটে রেখে দেবো। এই কত বীজ হয়েছে দেখো, গাছ ভর্তি ভর্তি বীজ হয়ে গেছে। এভাবে করে বীজগুলো কেটে রাখলে এই দেখো কত বীজ বেরোচ্ছে এখানে। এই ছোট ছোট দানা দানা এগুলো বীজ। এগুলো হচ্ছে পিটুনিয়ার বীজ। তো এই বীজগুলো আমি এভাবে করে রেখে দিলে সামনেবার আবার এটা ছড়িয়ে দিলে অনেক গাছ হবে। আমি পিটুনিয়া গাছ খুব কম কিনি। এভাবে করে বীজগুলো সংগ্রহ করে রাখি। এই যে কতগুলো বীজ বেরিয়ে গেল। তো এইভাবে বন্ধুরা বীজগুলো সংগ্রহ করে রাখলে আমরা প্রতি বছর এই বীজ থেকে আবার গাছ করতে পারবো। এই যে দেখো সহজেই বেরিয়ে যাচ্ছে। এই বীজগুলো শুকিয়ে গেছে আর সম্পূর্ণ হয়ে গেছে, যার জন্য এই বীজগুলো আমি এই ফুলগুলো লাস্টের দিকে নিয়ে নিই। শেষের দিকে যখন ফুলগুলো ফুটেছিল তখন না নেওয়ার জন্য এই বীজগুলো তৈরি হয়েছে। এই কত বীজ হয়েছে দেখো। তোমাদের দেখায়, এই যে দেখো কত বীজ হয়েছে। এই বীজগুলো আমি এখন রেখে দেবো। এগুলো আমি সামনের বারের জন্য আবার রেখে দেবো স্টোর করে। এটা একটা কাচের জারের মধ্যে রেখে দিলে সুন্দরভাবে থেকে যাবে। আর এই গাছগুলো উঠিয়ে দেবো। এই গাছগুলো উঠিয়ে দিয়ে আবার অন্য গাছ বসিয়ে দেবো। এখানে খাট দিয়েছিলাম। এটাতে একটা ফুল আছে, যাই হোক এগুলো উঠিয়ে দিতে হবে। এটার মধ্যে আবার আমি চারা লাগিয়ে দেবো। এই মাটিতে অনেক সার আছে। এই সার মাটিগুলোর মধ্যে আমি আবার কোনো গাছের চারা বসিয়ে দেবো। এখানে আমি কি গাছ বসিয়ে দেবো তোমরা দেখো।
তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আজকে আমি কৃষির উপর ভিডিও করার চেষ্টা করছি। তো এই কালাঞ্চু গাছগুলো দেখো ফুল হয়ে গেছে। এখন গাছগুলো এই যে এগুলো না কেটে দিলে নতুন করে আর গাছ বের হবে না বা ফুল দেবে না। তো এগুলো আমি যদি কেটে দিই তাহলে আবার নতুন নতুন করে ফুল ফুটবে। এই দেখো এভাবে একদম দুপাতা থেকে এই ডালগুলো কেটে দিতে হবে। এগুলো কেটে দিলে পরে আবার নতুন করে এখান থেকে ফুল হবে। এই যে এগুলো শুকিয়ে গেছে একদম। তো আমি এইভাবে করে এই যে এই গাছটা কেটে দিয়েছি। এই টবের গাছগুলো সব কেটে মানে ফুলগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো কেটে দেওয়ার পর আবার দেখো নতুন নতুন ফুল ফুটছে। এই যে নতুন ফুল আসছে আবার এরকম করে, এই যে নতুন করে আবার এই যে ফুল ফুটছে। তো আমি এই শুকনো ফুলগুলো কেটে দেবো। শুকনো যেগুলো আছে সেগুলো ফুল আমি এখান থেকে কেটে দেবো। এই শুকনো ফুলগুলো কেটে দিলাম। এগুলো এখন আর হবে না, এখন নতুন করে আবার ফুল হবে। এই যে নতুন করে আবার ফুল বেরোচ্ছে। আর আমি এই যে আগের যে শুকনো ফুলগুলো আছে এগুলো কেটে দেবো। কেটে দিলে আবার নতুন নতুন করে ফুল হবে। এইভাবে করে আমি কেটে দিলাম। এখানে নতুন নতুন করে আবার ফুল বেরোবে। এই ফুলগুলো সব কেটে নিলাম। এগুলো শুকিয়ে গেছে। শুকনো ফুলগুলো থাকলে আর নতুন করে ফুল হবে না, যার জন্য এই ফুলগুলো সব কেটে নিয়েছি। আর এখান থেকে আমি কিছুটা চন্দ্রমল্লিকের চারা করব জন্য কিছুটা চন্দ্রমল্লিকা গাছ কেটে নেব, ডাল কেটে নেব, নিয়ে এগুলো চারা করব। এভাবে করে যেগুলো পুরনো হয়ে গেছে সেই ডালগুলোকে কেটে নিতে হবে। যেগুলো ফুল হয়ে গেছে আর ফুল হবে না সেই ডালগুলো আমি কেটে নেব। তাহলে এখানে আরও নতুন করে ফুল হবে আর গাছগুলো আমি চারা করব আজকে। তো তোমরা বুঝতেই পারছো আজকে আমি ভিডিওটা কৃষির উপর করছি। আমি আজকে চন্দ্রমল্লিকার চারা করব বা বিভিন্ন রকমের বীজগুলো সংগ্রহ করব, এই নিয়ে আজকের ভিডিও। এই চন্দ্রমল্লিকাগুলো নতুন করে আবার চারা করলে পারে আবার সামনের বছরের জন্য আমরা এখন এই সময়টা খুব ভালো সময় যে চারা করে রাখার। তো আমি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখান থেকে আমি কিছুটা ডাল কেটে নিলাম, যেগুলো আমি চারা বসিয়ে দেবো। যেগুলো কুড়ি নেই সেই ডালগুলো আমি কেটে নিলাম। এখান থেকে এতটা ডাল কেটে নিলাম, এগুলো আমি চারা বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি কিছুটা চন্দ্রমল্লিকার চারা নিয়েছি, মানে গাছের ডাল নিয়েছি। এগুলো চারা করব। এগুলো এর নিচের পাতাগুলো একদম ছেটে দিতে হবে, পরিষ্কার করে একদম ছেটে দিতে হবে। এভাবে করে সব পাতা ছেটে দিতে হবে এভাবে করে। এই যে গাছের মধ্যে মিলিবাগ লেগে গেছে, এগুলো সব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি ডালগুলো কেটে নিয়েছি, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে একটু সাপ ফাঙ্গিসাইড গুলে নিয়েছি। তো এটা হচ্ছে সাপ ফাঙ্গিসাইড, এটা আমি একটু জলে গুলে নেব। এই জলটা আমি এখানে দিয়ে দেবো। আর বাদ বাকি এই চারাগুলো আমি এর মধ্যে চুবিয়ে নেব। চুবিয়ে এই অ্যালোভেরা জেল নিয়েছি, অ্যালোভেরা জেলের সঙ্গে নিয়ে আমি চারাগুলো বসিয়ে দেবো।
বসিয়ে দিলাম। এখন এই জলগুলো আমি এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, চারাগুলো বসানোর পর এভাবেই চারাগুলো হয়ে গেছে। তো এই চারাগুলো এখন আমি রেখে দেবো। শুধু একটু ফাঙ্গিসাইডের জল দিয়ে, এই মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড জল দিয়ে দেবো বা স্প্রে করে দিতে হবে। দিয়ে এভাবে করে রেখে দিলে এই সুন্দরভাবে আমার চন্দ্রমল্লিকার চারা হয়ে যাবে। এগুলো থেকে আমি সামনেবার অনেক ফুল পেতে পারি। তো এইভাবে তোমরা চন্দ্রমল্লিকার চারাগুলো করে নেবে। আর শুধু শুকনো পাতা আর হলুদ পাতা এগুলো সব ছাড়িয়ে দিতে হবে। এগুলো ছাড়িয়ে দিয়ে এভাবে করে যত্ন করলে পারে আমরা সামনেবার আবার চন্দ্রমল্লিকার চারা এখান থেকে আমি পেয়ে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার লাইভ শেয়ার কমেন্ট করো। আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।